তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, তুমি যখন সংসারের দায়িত্ব নিয়েছো তোমাকে সে দায়িত্ব পালন করতেই হবে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তহমিনা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগতম। আজকে অনেকটা অসুস্থ, তবুও সুস্থ হতে হচ্ছে, কারণ সংসারের দায়িত্ব যেহেতু আমার উপরে, খাবার দাবারের দায়িত্ব যখন আমার উপরে, আমার তো সে কাজটা করতেই হবে হাজার কষ্ট হলেও, তাই না? তাই তো আমি চলে আসলাম হাজার অসুস্থতার মাঝেও রান্নাঘরে। আর আমি আজকে অসুস্থতার মাঝে যেভাবে ভিডিওটা করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমি কিভাবে হাজার অসুস্থতার ভিতরেও নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি, সেই টিপসটাও আপনাকে শেয়ার করব, আপনাদের মাঝে আমি শেয়ার করব। তারপরে আমি চলে যাই রান্নায়। দেখুন আজকে আমি কি রান্না করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। দেখতে থাকুন আমি কি আজকে রান্না করব। ভেন্ডি চচ্চড়ি করব আর ডিম দিয়ে ওল দিয়ে ভুনা করব। কিভাবে করব আপনাদের সাথে আমি অল্প অল্প শেয়ার করব, দেখে ভালো লাগবে। আর আমি একটু একটু করে কীভাবে সুস্থ হচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, ঘরোয়া পদ্ধতিতে, ওষুধ না খেয়ে। ঠিক আছে, আমার সঙ্গেই থাকুন। মেনু ওল দিয়ে ডিম দিয়ে ঝোল করব, ঢেঁড়স চচ্চড়ি করব। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, এত পরিমাণ রোদ, আর এই যে পেঁয়াজ মরিচ কুচিয়ে নিয়েছি, এত পরিমাণ রোদ। ভিডিওটা কেমন লাগছে বুঝতে পারছি না, তবে অনেক ঝকঝকা ফ্রেশ রোদ। এই তো আমার আজকে দুপুরের রান্নার আয়োজন। সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থাকতে আমি ওল সিদ্ধ করে রাখছিলাম, ওল আর আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেলেই তারপরে আমি ঝোলের পানি দেবো। আর এইভাবে রান্না করলে ওল ডিম খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়, অনেক মজা হয়। একেবারে সহজ একটা রেসিপি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে রেসিপি দিতে বললে কমেন্ট করে জানাবেন। এবার কিছুক্ষণ থেকে আমি রান্না হতে দেবো। ফুটে উঠলে তারপরে আমি ডিমগুলো হালকা করে ভেজে রেখেছি, এইগুলো দিয়ে দেবো। আসলে আমি অনেকটা অসুস্থ, সেই জন্য বারবার আমাকে গিয়ে শুয়ে থাকতে হচ্ছে আর উঠে এসে রান্না করতে হচ্ছে। আজকে আমি যে কত সময় ধরে রান্না করেছি সেটা আমি ছাড়া কেউ জানে না। যাই হোক, রান্না শেষ হয়ে গেছে, নামিয়ে নেব। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। ভেন্ডি চচ্চড়ি করেছি আর রান্না করেছি ডিম ওল দিয়ে ভুনা। আপনাদের তো দেখাইলাম কাটার সময়। আজকে আমি এতটা অসুস্থ ছিলাম যে রান্নার সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ আমি রান্না করেছি আর শুয়েছি, গিয়ে বারবার শুয়েছি আর রান্না রেডি করে ধুয়েতে রান্না করেছি। আসলে ভাতটা চাপিয়ে দিলাম, ভাতটা চাপিয়ে দিয়েও গিয়ে এবার একটু শোবো। আবার যখন ভাতটা হয়ে যাবে আমি তখন আবার এসে ভাতটা নামিয়ে নেব। যেহেতু আমি ভাতে মার ছড়াই, সেই জন্য আমাকে আবারও আসতে হবে ভাতটা নামানোর জন্য। ভাতটা হতে থাক, আমি আবার একটু পরে আসছি। জ্বরের জন্য কোনো কিছুই ভালো লাগছে না, খুব পছন্দের তরকারি যেহেতু, সেই জন্য সবগুলোই খুব পছন্দের তরকারি। জ্বরের জন্য মুখে কিছুই ভালো লাগে। কাঁচামরিচটা নিলাম, দেখি কেমন লাগে। আর সবারই খাওয়া দাওয়ার শেষে আমি দুপুরের কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমার খাবারটা রেডি করে নিলাম, এবার খেয়ে নেব। আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি রেদওয়ানের এই কার্যকলাপ। রেদওয়ান আসলে আমার একদম দুষ্ট ছাত্র। রেদওয়ান, এটা কি খেলা হচ্ছে? আমাদের স্টাইল। কি আমাদের স্টাইল দেখলেন? কি স্টাইল তোর? এরকম স্টাইল চালানো, টায়ার নিয়ে চালাই। তাই নাকি? হ্যাঁ। তুই চোরের মতো করে জ্বলছিস কেন? এমনি। হ্যাঁ এমনি। তুই কি চোর? না। তুই কি? আমি ভালো মানুষ। তোর নাম কি? ফরহাদ রিদওয়ান। এতক্ষণ কি করছিলি? টায়ার নিয়ে খেলা করছিলাম। তা টায়ার কি, এটা কি কেজি ড্রাইভার? হ্যাঁ। কেজি ড্রাইভার না কেজি রাইডার? খেজুর রাইডার। খেজুর রাইডার কি ওই কি জানো বাইসাইকেলের চাকা ট্রাই করছিস? তার একটু চালিয়ে দেখা দিনি। রঙ করে ঝুলছিস কেন? ব্যথা লাগবে তো। কেজি ড্রাইভার আবার রওনা দিয়েছে। আল্লাহ, সারা দিন একটু আর ক্লান্ত নেই, এত ছোটাছুটি করতে পারে তা বলার মতো নাই। এটাই হলো শৈশব আর এটাই হলো ছেলেবেলা। দেখলেন আমার স্টাইল? বিশাল স্টাইল তো।
একদম বাঁধিয়ে রাখা মতো স্টাইল। আমি ভিডিওর শুরুতে বলছিলাম আমি ওষুধ ছাড়াও কিভাবে ঘরোয়া পদ্ধতি তাড়াতাড়ি সুস্থ হলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখন তো মানুষের প্রচণ্ড জ্বর হচ্ছে, আমারও সেটা হচ্ছিল। আমার এত পরিমাণ জ্বর হয়েছিল যে আমার ওঠার মতো ক্ষমতা ছিল না, খাওয়া দাওয়া তো পরের কথা। আমার ঘরে যেহেতু দুটো বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছে চাকরি করে, সেহেতু তাদের তো আসলে সেইভাবে সময় হয় না। আর আমার ছেলে মেয়ে খুবই ছোট, ওরা সংসারের কাজও পারে না। আমি তো ইচ্ছা করলেও শুয়ে থাকতে পারি না, কিন্তু আসলে আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি উঠতেই পারছিলাম না, এত পরিমাণ আমার জ্বর ছিল। তখন আমার মাথায় আসলো যে ওষুধ খেয়ে হবে না, আমি শুধু প্যারাসিটামল খাইছি, তাছাড়া কিছু খাইনি, আর আমার ওষুধ খেতে ভালো লাগে না। তখন ওর আব্বু তো আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসছে, আমার হাজব্যান্ড। আমি তো কিছুই খেতে পাচ্ছি না, ভাত যাই বলেন না কেন কোনো জিনিসই খেতে পাচ্ছি না, মেন কথা আমি উঠতেই পারছি না। তখন আমি বললাম, আমার হঠাৎ মনে হলো ছোটোবেলায় যখন আমরা অসুস্থ হতাম আমার আব্বা আমাদের আখ কিনে নিয়ে এসে খাওয়াতো, তখন আমি কিন্তু সেই কথাটা মাথায় আসলো। দেখেন আমি দেখাই, এই যে এই জিনিসটা, এটা হলো আখ। ওর আব্বুকে বললাম, আমি বললাম আমাকে আখ কিনে নিয়ে এসে দাও, আমি আখ খাবো, আর পানি জাতীয় জিনিস, আরেকটা জিনিস আমি খাবো। ওষুধ খেয়ে আমার পক্ষে সম্ভব না সুস্থ হওয়া। তারপরে আর সব কথার এক কথা, আমার ছেলে মেয়ের কথা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, কারণ ওরা খেতে পারে না। আর আমার হাজব্যান্ড তো যাই হোক একটু বড় মানুষ আছে, এটা ওটা খেয়ে নিতে পারে, বাচ্চারা তো আসলে খায় না। আর আমার ছেলে তো বাইরের জিনিস খেতেই পারে না। সেই জন্য আমি এবার কি করলাম, আমার তো ঘরে সব কিছুই নিয়ে এসছে, ওই যে ঝুড়িতে দেখছেন, ওই ঝুড়িটার ভিতরে সব আছে। আমি আপনাদের সাথে সব দেখাবো বলে নিয়ে এসছি, কারণ আসলে এই জিনিসগুলো খেয়েই সুস্থ হওয়া যায়, ওষুধ খাওয়া যায় তো। আর ওষুধ খাইলে কিন্তু অনেকটা শরীরটা দুর্বল হয়ে যায়। আমি একটু ওষুধ খেতে পক্ষপাতিত্ব না, তবু যতটুকু খাওয়া যায় ততটুকুই খাওয়া উচিত আসলে আমার মনে হয়। আর প্রাকৃতিকভাবে ঘরোয়াভাবে যদি কোনো কিছু ভালো হয় তাহলে দোষ কী আমাদের সেটা খেতে। তাই আমি লেবু তো কিছু কিনে নিয়ে এসছে, লেবু, এই যে জাম্বুরা লেবু, ড্রাগন, এই জ্বর মুখে কি এইসব খাওয়া যায়? আমি খেয়েছি সবচেয়ে বেশি এটা আর এটা, যেটা আমার বেশি উপকার হয়েছে। আপনারাও একবার চেষ্টা করে দেখেন এই দুটো। এটা আমি শরবত করে, সুদূর রস করে, তারপর শরবত করে গ্লাস বোঝাই করে রাখতাম, চিনির পরিমাণে একেবারে হালকা দিয়ে, লবণ স্যালাইন টাইপের করে, এই সাইজের বড় বড় মগের 1 মগ করে রেখে সারাদিন আমি অল্প অল্প করে খেয়েছি। এই লেবুর রসটা আমার ভীষণ উপকার হয়েছে এইটা আর এইটা খেয়ে। তাই আপনাদেরকে এই টিপসটা আমি দিলাম। এখন যেহেতু অনেক জ্বর মানুষের, বাচ্চাদেরও হচ্ছে, আপনারা বাচ্চাদেরও এই ধরনের জিনিসগুলো খাওয়ান। দেখেন আল্লাহর রহমতে অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগবে না ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর সব কিছুই আল্লাহর নাম করে বিসমিল্লাহ বলে খাওয়ানো শুরু করেন। আশা করি যে অবশ্যই আল্লাহর রহমতে সব কিছুই কিন্তু ভালো হবে। আমার টিপসগুলো যদি আপনার সামান্য পরিমাণও কাজে লাগে, আশা করি ভালো লাগবে। কারণ আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। কারণ আমরা সবসময় আসলে একটু কোনো কিছু হলেই ডাক্তারের কাছে ছুটি, আমরা ঘরোয়াভাবে কোনো কিছুই চেষ্টা করি না, একটু চেষ্টা করে দেখি না কেন ঘরে বসে, তাই না? আমি আমার বাচ্চাদেরও কিন্তু জ্বর আসলে আমি লেবুর রস চিপে খাওয়াই, শরবত খাওয়াই, আখের রস খাওয়াই। আমিও সেটা এবার ট্রাই করে নিজে পরীক্ষিত। যেখানে আমার ওঠার ক্ষমতা ছিল না, আমার সেখানে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমি একদম সুস্থ হয়ে গেলাম। আর একেবারে জ্বর তো আসেই নেই, আমার শরীরও অনেকটা ভালো হয়ে গেল। কারণ এই আখে কিন্তু অনেক উপকারিতা আছে, তারপরে লেবুতে তো আছেই, আমরা কম বেশি সবাই জানি, তাই না? আপনারাও একটু চেষ্টা করুন, যাদের ঘরে জ্বর অসুস্থ মানুষ রয়েছে তারা এই টিপসগুলো ফলো করতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।